হেই হোয়াটসঅ্যাপ বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছো। আজকে তোমাদের সাথে রেনেগেড ইমর্টাল অ্যানিমে নিয়ে আলোচনা করব। তো চলো এপিসোড 1 দিয়ে শুরু করা যাক। এপিসোডের শুরুতে আমাদেরকে বলা হয় আজ থেকে হাজার হাজার বছর আগে দাউডো ম্যান এর সবচেয়ে শক্তিশালী ট্রেজার, যার নাম ছিল হেভেনলি ফাল, সেটা ভুল করে রিভার্স জাস্ট রিয়েলামে পড়ে গিয়েছিল। কিন্তু তখন সেটা পেয়ে যায় সিতুনাম নামের একজন ব্যক্তি, যিনি জুকু কিংডমের সবচেয়ে শক্তিশালী সদস্য ছিলেন। বলা হয় এই বস্তুর সাহায্যে অ্যানসিয়েন্ট ইমর্টাল রিয়েলামে যাওয়া যায়, আর সেই কারণে অনেক মানুষ এটি পাওয়ার জন্য লড়াই করছিল। এর পরের দিন আমরা দেখি যে তিনজন মাস্টার একসাথে সিতুনানের সঙ্গে লড়াই করছে, কারণ তারা সবাই হেভেনলি ফাল পেতে চায়। কিন্তু আসলে সিতুনান খুবই শক্তিশালী ছিল এবং সে একাই তাদের দুর্দান্তভাবে টক্কর দিচ্ছিল। এদের মধ্যে একজন মাস্টার সিতুনানকে বলল, তুমি এটা আমাকে দিয়ে দাও, কিন্তু সিতুনান এটা দিতে একদমই রাজি হন না এবং সে বলল, এমন বাজে কথা বলা বন্ধ করো, কারণ যদি এটা পেতে চাও তাহলে প্রথমে আমাকে হারাতে হবে। তবে এই কথা শুনে মাস্টারটি বলল, হয়তো তোমার নিজের শক্তির উপর বেশি কনফিডেন্স হয়ে গিয়েছ। এরপর তিনজন মাস্টার একসাথে সিতুনানের উপর আক্রমণ করার জন্য প্রস্তুত হয়ে গেল, আর এবার তারা নিজেদের জয়েন্ট বডি সক্রিয় করে নিল। কিন্তু তবুও সিতুনান এত সহজে হার মানার লোক ছিল না। সে তার শক্তিশালী তলোয়ার চালিয়ে তাদের উপর আক্রমণ করতে এগিয়ে আসে, কিন্তু হঠাৎই মাস্টাররা তাদের শক্তি ব্যবহার করে সিতুনানের উপর আঘাত হানে, যার ফলে সিতুনান এবার তাদের সামনে কিছুই করতে পারল না এবং আহত হয়ে পড়ল। তবে এতে সে আরও রেগে গিয়ে বলল, আমি তো জুকু কিংডমের সেরা মাস্টার, আর তোমরা আউটওয়ার্ল্ডের তিনজন মিলে আমাকে হারাতে চাও। তখন এক মহিলা মাস্টার বলল, তুমি এই হেভেনলি ফাল আমাদের দিয়ে দাও, তারপর আমরা তোমাকে যেতে দেব। কিন্তু সিতুনান তা অস্বীকার করলো এবং আবারও লড়াই করার জন্য প্রস্তুত হলো। সে এবার নিজের মার্শাল স্পিড বের করলো, যা ছিল একটি ফায়ার ফিনিক্স। এটি দেখে তিনজন মাস্টারও মার্শাল স্পিড বের করলো এবং একসাথে তার উপর আক্রমণ করলো। আবারও ভয়ঙ্কর যুদ্ধ শুরু হলো, কিন্তু সিতুনান একাই তাদের তিনজনের মুখোমুখি হওয়ায় বেশি সময় ধরে টিকে থাকতে পারল না এবং অবশেষে তারা তাকে হারিয়ে দেয়। এখন তিনজন মাস্টার দেরি না করে তাকে মেরে ফেলতে চায়, কিন্তু সিতুনান এতে কোনো আফসোস করলো না। হঠাৎ সে ডেড ফিঙ্গার ব্যবহার করে নিজেকে স্যাক্রিফাইস করার সিদ্ধান্ত নিল, যাতে হেভেনলি ফাল তাদের হাতে না পড়ে। এভাবে তাকে দেখে তিনজন মাস্টার বিস্মিত হয়ে গেল এবং তাড়াতাড়ি হেভেনলি ফাল নিতে চাইল, কিন্তু সিতুনানের দেহে প্রবল শক্তি ছড়িয়ে পড়ায় আর তারা কিছুই করতে পারল না। তখন সিতুনান বলে একদিন সে ফিরে আসবে এবং প্রতিশোধ নেবে। তো বন্ধুরা, ভিডিওটি আজকে এই পর্যন্তই। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করবেন।